শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু গত কয়েক সপ্তাহে খেই হারিয়েছে মোহনবাগান। একটা সময় যে দলটাকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, সেই দলটাকেই এখন মনে হচ্ছে যে কেউ এসে হারিয়ে দিয়ে যাবে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে কি এমন হলো? মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো দায়ী করছেন চোট আঘাত সমস্যাকে। তার দাবি দলের প্রথম সারির প্রচুর ফুটবলার একসঙ্গে মাঠের বাইরে। কিন্তু প্রাক্তন মোহনবাগানি এবং কেরালা ব্লাস্টারের ডিফেন্ডার প্রবীর দাস বলছেন অন্য কথা। প্রবীরের বক্তব্য, মোহনবাগানকে ভুগতে হচ্ছে বাংলার ফুটবলার না থাকার জন্য। স্থানীয় ফুটবলাররা যেভাবে মোহনবাগানের আবেগটা বোঝে, বাইরের ফুটবলাররা সেই আবেগটা বোঝে না। সেটাই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সবুজ মেরুনের। বুধবারই প্রবীর দাসের দল কেরালা ব্লাস্টারের কাছে 1-0 গোলে হেরেছে মোহনবাগান। সবুজ মেরুনের হার নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন মোহনবাগানি বলেছেন, আমি যখন কেরালাতে সই করি তখন কেরালার 5টা প্লেয়ার আমাকে বুঝিয়েছিল ওরা কি চায়, কেরালার ফুটবল কি চায়। প্রবীর স্পষ্ট বলেছেন, মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব আবেগের ক্লাব। এই আবেগটা বুঝতে হবে, আর সেটা বোঝার জন্য কিছু বাঙালি দরকার। প্রাক্তন মোহনবাগান ফুটবলার বলে দিচ্ছে, মোহনবাগানের দল খুব ভালো, ভালো কিছু ওরা করবে, তবে সমর্থকদের আবেগটা বুঝতে হবে। বাবা মা মারা যাচ্ছে তাও মাঠে চলে আসছে, এই আবেগটা বুঝতে হবে। যখন আমি ছিলাম আমি সেটা বুঝতাম, ড্রেসিং রুমে শেয়ার করতাম। প্রবীর দাস একাধিক মরশুম মোহনবাগানের হয়ে খেলেছেন। এই জুয়ান ফেরান্দোর আমলেই তাকে ছেটে ফেলে সবুজ মেরুন শিবির। মোহনবাগানে উল্লেখযোগ্য বাঙালি ফুটবলার বলতে শুধু সুভাশিস বোস। বাঙালির অভাবই মোহনবাগানের দুর্দশার কারণ, বলছেন প্রবীর।